এটা কত করে ভাইয়া কেজি? এখানে কয় কেজি আছে? আচ্ছা, কেজি কত করে এটা? 650 টাকা করে। আসসালামু আলাইকুম, শুভ সকাল, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ভিডিওতে। আজকে আমরা চলে এসেছি ঢাকার মেরুলবাড্ডা কাঁচা বাজার পাইকারি মাছের বাজারে। এই বাজারে কি কি মাছ রয়েছে এবং এইগুলা কোন কোন অঞ্চল থেকে আসে, এগুলোর দাম কেমন, সেগুলোই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা এখন মাছের বাজারে চলে যাই। কাতলা কত করে ভাই? 270 পাইকারি। আর এই যে রুই মাছগুলো কত করে? 250 টাকা পাইকারি। দর্শক, এই যে এইখানে আপনারা যা কিছু দেখতে পাচ্ছেন, এই যে মাছগুলো দেখতে পাচ্ছেন, এখানে আছে কাতল মাছ, এখানে আছে রুই মাছ, এখানে বেশ কিছু মাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এগুলো পাইকারি দরে সব 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাবদা কত করে কেজি ভাই? পাবদা কেজি কত? হ্যাঁ, 260 টাকা কেজি। পাঙ্গাস কি আপনার? 160। একটা কয় কেজি করে? ইলিশ কত করে? ইলিশ কেজি 800 মামা, কোনো কমিশন পাল্লা নাই। কোনো কমিশন নো পাল্লা, কেজি 800। 800 টাকা। কয়টা দিমু? চারটা। কোন অঞ্চলের মামা এটা? মামা, কোন অঞ্চলের মাছ? এটা হলো নোয়াখালী রামগতি। মৃগেল মাছ প্যাকেট করা আছে। এটা কত করে ভাই মৃগেল মাছ? কত করে? 100, 150, 150 টাকা করে। এখানে আছে কার্পু মাছ, এটা ছোট রুই মাছ, কই মাছ কত করে ভাই কেজি? 200 টাকা কেজিতে কই মাছ। রুই মাছ কত করে দাদা? 220। এখানে রুই মাছ ছোট বড় মাঝারি ধরনের রুই মাছ রয়েছে। এখানে রয়েছে কাতলা মাছ, কার্পু মাছ, রুই মাছ। এখানে একটু বড় আকৃতির কই মাছ রয়েছে, 200 টাকা কেজি কই। ভাই মাগুর মাছ কত করে? 400 টাকা কেজি। এটা হলো যে শিং মাছ, মাগুর মাছের কেজি হলো যে 400 টাকা করে। আর শিং মাছ কত করে ভাই? শিং মাছও 400 টাকা করে। কত করে কেজি দাদা? 160 টাকা পাইকারি। দর্শক, এই বাজারে মূলত পাঙ্গাস মাছটাই বেশি দেখা যাচ্ছে। প্রত্যেকটা আড়তদারের কাছেই আপনার পাঙ্গাস মাছ রয়েছে, দুই একটা আড়ত ছাড়া। দর্শক, এখানে ছোট বড় আকৃতির চিংড়ি রয়েছে,
এটা একটু বড় আকৃতির, এটা ছোট আকৃতির, এটা আরেকটু বড়, ছোট হচ্ছে। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। চাচা আপনার কাছে কি কি মাছ আছে? আমার কাছে আছে টাইটকেনি আছে, মির্গি আছে, সিলভার আছে, আপাতক আছে আর কেনি। সিলভার কত করে চাচা? সিলভার 140-30 এরকম বিক্রি হচ্ছে। 140-30। হ্যাঁ আপনার এখানে তো সবই পাইকারি দরেই তো বিক্রি হচ্ছে। হ্যাঁ সব পাইকারি। চাচা এই পেশায় কত বছর ধরে আছেন? আমি আজ এই মাছ বাজারে 45 বছর। 45 বছর। আচ্ছা, বেশ দীর্ঘ সময় ধরে আছেন। আল্লাহ রাখছে আর কি। চাচা এই বাজারে সাধারণত কোন কোন অঞ্চল থেকে মাছ আসে? আসে খুলনা, বাগেরহাট, ফকিরহাট, তারপরে আপনার শীতলমারি, তারপরে এসে ময়মনসিংহ, তারপরে নরসিংদী। তাহলে সাধারণত বিভিন্ন অঞ্চল থেকে? হ্যাঁ বিভিন্ন অঞ্চল থেকে আসে। সাতক্ষীরা। হ্যাঁ। আচ্ছা, এখানে সাধারণত কি ধরনের মাছটা বেশি পাওয়া যায়? কি চাষের মাছটা বেশি না নদীর বা এখানে আপনার চাষের মাছটা বেশি বাবা এই মার্কেটে। এই মার্কেটে? হ্যাঁ। এই মার্কেটে কি কি ধরনের মাছ পাওয়া যায় এখানে? সব এখানে পাওয়া যায়, মনে করেন ওই যে কই মাছ, সিলভার, তেলাপোয়া, মির্গিয়া, তারপরে এমনি পোয়া মাছ, ইলিশ মাছ, মোটামুটি ভ্যারাইটিস টাইপের মাছ পাওয়া হ্যাঁ, যায়। আচ্ছা, দেশি মাছটা কম এখানে। আচ্ছা, এই বাজারটা মানে মূলত কয়টা থেকে কয়টা পর্যন্ত বসে? 6টা থেকে 8:30, 9টা। 6টা থেকে 8:30, 9টা। হ্যাঁ এর ভিতর ভেঙে যাবে। এটা কি প্রতিদিন? হ্যাঁ রেগুলার। প্রতিদিন এক সময় বসে? হ্যাঁ এক সময় বসে। আর এখানে মাছগুলা যে বিক্রি হয়, মানে এখানে যে মাছগুলা বিক্রি হয় সবই কি পাইকারি দরে বিক্রি হয় না খুচরাও বিক্রি হয়? খুচরাও বিক্রি হয়, পাইকারিও বিক্রি হয়। আচ্ছা, এখানে তাহলে পাইকারি খুচরা দুই ধরনেরই ক্রেতা আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে ওই যে যারা খুচরা বিক্রি করে তারা কি ওই যে পাইকারি দরে কিনে নিতে পারে? হ্যাঁ পাইকারি দরে। পাইকারি দরে নিতে পারে। হয়তো দেখা যায় 10-5 টাকা হাফ ডাউন হয়। মনে করেন আপনি 1 কেজি মাছ নিলে দেখা যাচ্ছে কি আর বিটারা নেবে সব কটা, তো আপনার তো 10 টাকা এমনি বাড়তি হবে। ঠিক আছে জি। তো এই বাজারে আপনার আনুমানিক একটা আইডিয়া আছে কি যে ধরেন প্রতিদিন কত টাকার মাছ ক্রয় বিক্রয় করা হয়? এ মনে করেন আপনার 1-1.5 কোটি টাকার মাছ বিক্রি হয়। 1-1.5 কোটি টাকা? বাবা ওটা নিলে একদম 200 টাকা পড়বে একদম, আর এটা নিলে 180 টাকা একদম। যদি মনে চায় তাই নিতে পারো বাবা। চাচা আপনার সাথে কথা বলে ভালো লাগলো, আপনাকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দর্শক, এতক্ষণ আপনাদেরকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। এখানে কি ধরনের মাছ রয়েছে বা এগুলোর দাম কেমন, কোন কোন অঞ্চল থেকে এই মাছগুলো আসে সাধারণত সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।